আসসালামু আলাইকুম ওয়েদার নিউজে সকলে স্বাগতম। আগামী 24শে জুন রোজ বুধবার বাংলাদেশের বেশ কিছু এলাকায় ভয়াবহ ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজকে আমি বাংলাদেশের 10টি জেলা সম্পর্কে ঘূর্ণিঝড় সম্পর্কে আমি আবহাওয়া নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। এই 10টি জেলার ভিতর আপনাদের জেলাও যদি পড়ে থেকে পারে অবশ্যই কমেন্ট বক্সে এসে আমাকে বলে যাবেন আপনার জেলাটিও এই 10টি জেলার ভিতরে পড়ে গেছে। চলুন ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি কথা বলতে চাই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটি সাবস্ক্রাইবে আমি ইউটিউবে নিয়মিত ভিডিও দিতে আগ্রহী, কারণ আপনার একটি সাবস্ক্রাইব করলে আমি নিয়মিত ইউটিউবে ভিডিও দিতে পারবো। চলেন বেশি দেরি না করি এখন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শকবিন্দু, বুধবার 24শে জুন 2026 বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে থাকছেন গুরুত্বপূর্ণ আপডেট। মৌসুমী বায়ু ঢাকার ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ভিন্ন ভিন্ন আকাশ দমকা হওয়া আংশিক মেঘলা থাকতে পারে, সময়ে মেঘাচ্ছ থাকতে পারে। এসব অধিকাংশ সময়ে মেঘাচ্ছ থাকতে পারে। এসব এলাকায় বৃষ্টি বজ্রপাতে 60 থেকে 80% পর্যন্ত থাকতে পারে। কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও স্থানীয়ভাবে আগামী 45 ঘন্টা থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সাময়িকভাবে ঝড়ো আবহাওয়ার সম্ভাবনা 50 থেকে 70% মধ্যে থাকতে পারে। দেশের ভিন্ন অঞ্চলে বজ্রপাতের ঝুঁকি ও বিদ্যুতের সম্ভাবনা এবং দমকা হাওয়া রয়েছে, বিশেষ করে বিকেল ও সন্ধ্যার দিকে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 38 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং রাতের তাপমাত্রা 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। এর মধ্যে থাকতে পারে। নদীবিন্দু ও উপকূলীয় এলাকায় বসবাসকারী মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। খোলা মাঠ, বড় গাছ এবং বিদ্যুতের খুঁটির নিচে অবস্থান না করাই অনুরোধ করা হলো। আবারও বলছি, ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, খুলনা, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার বৃষ্টি, বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে তুলনামূলক বেশি থাকতে পারে। আবহাওয়ার সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আজকে ছিল এই পর্যন্তই আমার ভিডিওটি। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমি যতদূর সম্ভব জানি আপনারা আমার ফুল ভিডিওটি কোনো স্কিপ ছাড়া দেখেছেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এটা আমি কিন্তু ভিডিওটি শুরুতেই বলেছি, আবারও শেষে বলতেছি, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।